আচ্ছা, তোমার যে আমি ফোন করে কইলাম তুমি রুমে থাকো, আর মা থালা বাসন মাজতেছে, তুমি ওই জায়গায় বসে থেকে মায়ের সঙ্গে গল্প করা শুরু করছো। তুমি মায়ের সামনে থেকে আমাকে কিসের জন্য টেনে আনলে বলো তো? আমি বাজারে গেছিলাম কেন? জিনিস আনতে না? আমি জিনিস তো নিয়ে এসেছি। তোমার মা তোমাকে আর আমাকে নজরে নজরে রাখছে, আর এসব করতে আমাকে মানা করেছে। শোনো মা, আমার একমাত্র ছেলে, খুব আশা ছিল ধুমধাম করে বিয়ে দিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটা তো হলো না। তোমাকে ভালোবেসে আমার ছেলে বিয়ে করে নিয়ে আসছে। তবে তোমাদের দুজনকেই আমি মেনে নিয়েছি মনের থেকে। তোমাকে একটা কথা বলি মা, জি বলেন। ছেলে মানুষের স্বভাব হলো বায়না ধরা। তাকে তুমি ভুলিয়ে ভালিয়ে রাখবে, তবেই তার স্বাস্থ্য ঠিক থাকবে। এক কথায় অতিরিক্ত কোনো কিছুই ভালো না মা। ও আমার একটা মাত্র ছেলে, ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচবো না মা। আপনি চিন্তা করবেন না মা, আমি তো আছি, আমি সবকিছু সামলে নিব। আচ্ছা ঠিক আছে মা। করে বাবা সুনীল, আচ্ছা, শরীর বইয়ের মধ্যে এতক্ষণ কিসের আলাপ হলো বলো তো? যা হয়েছে হয়েছে, আমাদের মধ্যে হয়েছে, তোমাকে জানার দরকার নেই। কি বলছো? আচ্ছা, যা হয়েছে হয়েছে, চলো এখন আমরা দুজন একটু মজা করি। না, মজা করবো না, আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। আরে কি বলছো? আজকে আমাদের বাসর রাত। বাসর রাত্রে কি কেউ কখনো ঘুমায় বলো? কেউ ঘুমায় না? তুমি এটা জানলে কিভাবে? তুমি কয়টা বাসর করেছো? দেখো, বাসর করতে গেলে বিয়ে করতে হয় না। আরে আমার বন্ধু বান্ধব আছে না, তারা তো অনেক বিয়ে করেছে, তাদের কাছ থেকে তো অনেক গল্পই শুনেছি। এখন কথা না বাড়িয়ে শোনা পাখি, চলো আমরা শুরু করি। পাটানো তো, ঘুমাবো। আচ্ছা, বিয়ে করেছি কি এই ঘুমানোর জন্য? হ্যাঁ, তাহলে কি করার জন্য? কি করার জন্য বিয়ে করেছি? দাঁড়াও, লাইটটাকে বন্ধ করে নি, তারপরে তোমাকে বুঝাচ্ছি। এসো। মা, থালা বাসন আমাকে দিন। না মা, তোমার এই সমস্ত কাজ করা লাগবে না, তুমি বসো, আমি করি। ঠিক আছে। শোন মা, তোকে একটা কথা বলি, স্বামীর আয়ও কিন্তু একটা স্ত্রীর পর। হিসাব নিকাশ করে চলবি, স্বামীর আয়ও দীর্ঘজীবী হবে। তুইও শীতিতে সিঁদুরলে মরতে পারবি, ঠাকুরের কাছে এই কামনা করবি। কি শরীরের উপর কি করা হচ্ছে? না রে বাবা, কিছু না, ওমা, এমনি বেটার বউর সাথে একটু কথা বলতেছি। আচ্ছা শোনো, আমি কিন্তু ওই বিকেল বেলা একটা জায়গায় যাব। রান্না বান্না কি হয়েছে? হয়েছে বাবা। ও, তাহলে তুমি তুমি কাজ করতেছো কে? তোমার বউ মারে দাও। হ্যাঁ, না বাবা, নতুন মানুষ, আমিই করি। নতুন মানুষ আমি করি। আচ্ছা শোনো, আমার মা যেভাবে তোমার চলতে কয় তুমি সেভাবে চলো। হ্যাঁ মা, তুমি তাইলে ওই থালাগুলা মাইজে আমার জন্য ভাতটা বাড়ো। হ্যাঁ, এই শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে বুঝছো? আমি একটু ওর সাথে একটু কথা কব। হ্যাঁ, একটু কথা- আবার কি কথা? হ্যাঁ, আবার কি কথা? এই আসো, আরে আসো, মা মাছ দিছে। নিও না। আসো, আসো। বসো। দাও, দাও। তোর দিয়ে আসি, হ্যাঁ? আচ্ছা, তোমার যে আমি ফোন করে কইলাম তুমি রুমে থাকো, আর মা থালা বাসন মাজতেছে, তুমি ওই জায়গায় বসে থেকে মায়ের সঙ্গে গল্প করা শুরু করছো। তুমি মায়ের সামনে থেকে আমাকে কিসের জন্য টেনে আনলে বলো তো?
আমি বাজারে গেছিলাম কেন? তুই জিনিস আনতে না, আমি জিনিস তো নিয়ে এসেছি। তোমার মা তোমাকে আর আমাকে নজরে নজরে রাখছে, আর এসব করতে আমাকে মানা করেছে। তোমার নাকি ক্ষতি হবে। আরে দূর, মা কি বুঝে? মা হলো শেখাইলে মানুষ, কোনটা ক্ষতি কোনটা লাভ এটা কি বুঝার বয়স মায়ের আছে? শোনো, আমরা তো এখন নতুন নতুন, তাই না? এখন ক্ষতি না, এটা যত করবো তত অভিজ্ঞতা পাবো। হ্যাঁ, সেই জন্য এটা বেশি বেশি করতে হইব, বুঝলো না? তোমার না খুব সুন্দর লাগতেছে জানো। আমার মনে না তোমার মতো একটা মায়ের কল্পনা ছিল, যে আমার যেন ওই রকম একটা মায়ের সাথে বিয়ে হয়। ভগবান আমার কথা রাখছে, আমার সেই স্বপ্নের মানুষের সঙ্গে আমার জুটিটা বাইরে দিছে। এই সাওয়ালটাও যত হয়েছে বাবা, বউ ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে না। আমার যত শত সাওয়ালটা, আর এই বউটাও যত। বারবার বলি যে আমার সাওয়ালের সব কথাই সাই দিবে না, তারপরেও ইশারা করে দৌড় মারে, ইশারা করে দৌড় মারে। আচ্ছা, সেই কখন ঢুকেছে ঘরের মধ্যে, এখনো বাড়ানোর কোনো নাম নাই। কি করে বার করা লাগে আমি সেটা জানি। আবার কি হলো? কিসের শব্দ হলো? আরে কিছু একটা হয়েছে বোধহয়। না না, মা কল করে আছে, যদি মাথা ঘুরে পড়ে যায়। দেখো দেখো দেখো, কি হয়েছে মা? ব্যথা, পেটে ব্যথা করছিস মা, হঠাৎ করে আমার পেটে ব্যথা। পেটে ব্যথা? পেটে ব্যথা করতেছে। কই গো শুনছো? এই দেখো মায়ের পেট ব্যথা করছে। পেট ব্যথা করতেছে, কি গো? ভালো মানুষ ওটি থাল বাসন মাজতেছিল, আবার কি করবো হলো? পেট ব্যথা করতেছে মা। তুমি যাও মায়ের জন্য ওষুধ নিয়ে আসো। মামা, খুব 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 ব্যথা করতেছে। ব্যথা করতেছে বাবা। এই শোনো শোনো, মায়ের পেটে একটু না হয় তেল টেল দিয়ে দাও, গ্যাসের জন্য এই সমস্যা হচ্ছে। যা বাবা, একটু ডাক্তার কাছে যা বাবা। খুব ব্যথা করছে মা। পেট ব্যথা করছে বাবা। ভালো মানুষ তুমি কে এসে গেছিলে থাল বাসন মাজতে? শোনো, মায়ের যেন কিছু না হয়, আমি যাবো আর ওষুধ দিয়ে চলে আসবো। আপনি কি জল খাবেন মা? জল আনবো? না, আমি জল খাবো না। তোর সাগরে খুব জল জমেছে না? এই কি ভাষায় কথা বলছেন মা? তুই বিয়ে হয়ে আসলি, যখন প্রণাম করলি তখন বুঝাইলাম, বাসন মাজতে মাজতে বললাম, তারপরেও তুই ওই সেই একই কাজ করলি। কারণ দেখ রে, দেখেন মা, আমি আপনার ছেলেকে মানা করি, আপনার ছেলেই তো জোর করে। আমার ছেলে ছোট মানুষ, আমার ছেলের চেয়ে তোর বুদ্ধি বেশি আছে, তুই পাকা মেয়ে। কি বলছেন মা? আপনার ছেলে ছোট? ছোট নয় তো কি, এখনো আমার ছেলের নাক চিপলে দুধ বাড়াই। দেখেন মা, আমি আপনার ছেলেকে না বলি, তারপর আপনার ছেলেই জোর করে আমাকে। আমি কোনো কথা শুনতে চাই না, তাই টুপলা গোচাও, গোচার বাড়ি থেকে বের হোক, লচ্ছার মহিলা। মা, আপনাকে একটা কথা না বলেই পারছি না। দেখুন, আপনি যখন বিয়ে হয়ে এসেছিলেন তখন কিন্তু বাবার সাথে আপনিও সময় কাটিয়েছেন, আমাদের মতো দিন আপনারও গেছে। রাম 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 গোবিন্দ, কার সাথে কি গল্প করি? এত বাড়াতো বাড়াতো বাবা, আমি আর তোকে রাখবো না। বাড়া বাড়া বাবা, বাড়া বাড়তে বাড়া, তোকে আমি রাখবোই না। যা, আমি বাড়াইতে বলিছি, বাড়া। আমিও থাকবো না আপনাদের এই সংসারে। প্রথম যখন এসেছিলাম তখন তো খুব ভালো ব্যবহার করেছেন, আর আজকে কত নাটক করছেন। ঠিক আছে, যা বাড়া, তোকে আমি খুব ভালো ভাবিছিলাম, লচ্ছার। কিরে ভালো মানুষের বাচ্চা, বেরোলে না বাড়া বাড়ি থেকে, আমার মুখের সামনে থেকে দূর হ। যাচ্ছি যাচ্ছি, থামেন, কাপড় চোপড় গুলো গুছিয়ে নি। যা তাড়াতাড়ি বেরো। মা, ও মা, কি বাবা? এই যে তোমার ওষুধ এনেছি, নিয়ে আয়। এই দেখো, দে। এটা খেলে তোমার পেট ব্যথা ভালো হয়ে যাবে। আচ্ছা, কি ব্যাপার কবিতা, তুমি এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ এই সময়? বাবার বাড়ি চলে যাচ্ছি, তোমার সংসার আর আমি করবো না। মা, কি বলছে কি কবিতা? ওকে যেতে দে বাবা, ও যাক। কেন ও যাবে কেন? ওই বাড়ি ছেড়ে যাবে? এই কবিতা, কি হয়েছে কি? ওকে যেতে দে বাবা, যেতে দে। ও খুব একটা ভালো মেয়ে না, ও একটা ক্ষুধার্ত হাঙ্গর, ওকে যেতে দে। কি বলছো কি তুমি এসব? এই কবিতা, আরে মা কি বললো না বললো আর তুমি টিং টিং করে চলে যাচ্ছ? দেখো মা, তুমি এসব কথা কেন বলছো? আমি তোমাকে সাফ করে বলি, কবিতা যদি এই বাড়িতে না থাকে আমিও কিন্তু এই বাড়িতে থাকবো না।
তোর এই মায়ের ছেলে কি ওই 2 দিনের বউটা তোর বড় হলো? দেখো মা, একটা মেয়ে দুদিন হলো সংসারে এসে কি এমন অপরাধ করলো যে তাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হচ্ছে? বাবা, একটা মেয়ে 2 দিনে এসে কোনো অপরাধ করতে পারে না বাবা। আজকে তোরে দুজনের এই দোষে আমাকে একদিন দোষী ভেবেছিল তোর ঠাম্মি আর তোর দাদু। তোর বাবা আমাকে খুব ভালোবাসতো, সে ভালোবাসার কারণে অসুস্থ হয়ে মারা যায়। আর তোর দাদু আর ঠাম্মি সব দায়ভার আমার ঘাড়ে চাপায় দেয়। আমি চাই না বাবা ওই বউর কারণে তোর একটা ক্ষতি হয়ে যাক, সেই জন্য একটু তোদেরকে আলাদা রাখতে চাই। কি বলছো মা? দেখো মা, আমার ঠাম্মা, আমার দাদু, তারা অশিক্ষিত ছিল। মানুষ তো যে কোনো ভাবে চলে যেতে পারে এই জগৎ সংসার থেকে, তাই না? কিন্তু তোমার ভালোবাসার কারণে যে আমার বাবা চলে গেছে, এটা ঠিক না। শোনো মা, আমরা তো তোমার ছেলে মেয়ে, তাই না? আজ থেকে মনে করো এটা তোমার মেয়ে। হ্যাঁ, আমরা সুন্দরভাবে এই সংসারে থাকবো। হ্যাঁ, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দাও। ছিছি মা, এভাবে ক্ষমা চেয়ে আমাকে দোষী বানাবেন না। আমারও বোঝার ভুল হয়েছিল, আমাকেও ক্ষমা করে দেবেন। যাও মা, ঘরে যাও, তোমাদের জন্য আমি খাবার বানাই। ঠিক আছে।